রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আলেম নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল। আলেম জান্নাতে যাবে তো আব্বা আম্মারে নিবে। এই জন্য আলেমদের সঙ্গে দুশ্মনী করিও না, আলেমদেরকে জেলে রাখো না, তাইলে দেশে থাকার সুযোগ হবে না। আলেমদের উপর নির্যাতন করো না, আলেমদেরকে দুশ্মন বানায়ও না। আলেমদের দুশ্মন বানায় বা ইন্নালিল্লাহ পড়ার মতো লোক থাকবে না। কথা বলে ঠিক কিনা? আলেমরা আছে তো জমিনে ইসলাম আছে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে ইসলাম এর দ্বারক বাহক হলেন ওলামায়ে কেরাম। আলেম যদি না থাকে তুমি সূরা ফাতিহা পড়ার যোগ্যতা পাবা না, তোমার জানাজা দেওয়ার মতো লোক থাকবে না। বিগত সরকার দেখো না আলেমদেরকে দূরে ঠেলা দিছে, তাই নেতা বলতেছে সলাতুল ঈদুল আজহা জানাজার নামাজ। যদি আলেমরা সাথে থাকতো ঈদের নামাজের জানাজার নামাজ বানাইতে পারতো না। কথা বলেন না, কথা বলেন না। যদি আলেমদেরকে সাথে রাখতো মিথ্যা কথা বলতো না যে রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কথা বলে না। রাসূল তাহাজ্জুদ পড়তেন ডেলি 8 রাকাত। কয় রাকাত? উনি পরে কয় রাকাত? হ্যাঁ, কত রাকাত? আমার প্রিয় সুধী, আলেমরা সাথে থাকলে এমন হয় না। আলেমদেরকে তো জেলে রাখছে, তাহাজ্জুদ শিখাইব কে? কথা বলে না। আবার ভোটের যখন দরকার হয়েছে তখন মাথায় পট্টিও বাঁধছে, হাতে তাসবিহ নিছে, টুপি নিছে। এই জন্য আমার প্রিয় সুধী, আলেমদের সম্মান এত বেশি, হাসরের ময়দানে আলেমদের দাঁড়াবার জন্য আল্লাহ নূরের মিম্বার দান করবেন। ওলামায়ে কেরাম হাসরের ময়দানে নূরের মিম্বার পাবে। ওলামায়ে কেরাম হাসরের ময়দানে নূরের মিম্বারে দাঁড়িয়ে কথা বলবে। কমপক্ষে 10 জন লোকের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য সন্তান আলেম বানাবেন। রাজি আছে না নাই?